এখানে আপনারা নষ্ট কেক রাখছেন, এখানে ভালো রুটি রাখছেন, এটা কি হইলো? ওগুলার ব্যাকটেরিয়া তো সব এইদিকে চলে আসবে। এগুলা আলাদা আপনারা একটা ময়লার জায়গায় রাখবেন না, আপনারা তো একসাথে রাখছেন। সবই বলতেছেন আজকে সকালে। এগুলা কি? এগুলা এখনই ফেলে দেন। বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোড করার জন্য। আমাদের সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আছেন, তো আপনাদের প্রোডাক্টগুলো একটু বের করেন আর বিএসটিআই এর কাগজপত্রগুলো দেখান। আচ্ছা, বলতে না পারলে যিনি কথা বলতে পারবে জানে তাকে একটু তার সাথে একটু যোগাযোগ করেন। একটু দ্রুত করবেন, ঠিক আছে? কি কি প্রোডাক্ট বিক্রি করেন আপনারা? এই কেক কি এখানে সবকিছু ডেকোরেট করেন? সবকিছু এটার ভেতরেই না আরো জায়গা আছে? যে কেক দেখতেছে ডেকোরেটিভ কেক, এগুলো কি করেন? ফালাই দেন তো, এগুলো তো ভেতরে জমা কর। না না, এখানে আপনারা নষ্ট কেক রাখছেন, এখানে ভালো রুটি রাখছেন, এটা কি হইলো? না না, ভালো রুটি নাই তো এখানে। মানে গাড়ি আসলাম না, ময়লাগুলো আবার এই গাড়িতে দিয়ে ওগুলার ব্যাকটেরিয়া তো সব এইদিকে চলে আসবে। এগুলা আলাদা আপনারা একটা ময়লার জায়গায় রাখবেন না? জি জি, আপনারা তো একসাথে রাখছেন তো। গ্রাম কয়টার উপরে আছে, ময়লা গাড়ি আসলে সব ফালাই দিয়ে, বুঝছেন? সকালে তুইছি আর হ্যালো, আমার কথা বলেন তো। জিজ্ঞেস করেন যে বিএসটি এর কাগজগুলো কোথায় আছে, আপনি বলেন যে আছে কিনা বিএসটি এর কোনো লাইসেন্স। রেজিস্টার কাগজটা পুরো আছে কিনা জিজ্ঞাসা। ওগুলা কি? শশা শশা না না, ওই পলিতে কি? এগুলো হুম, ফ্রেশ কিভাবে হয়? মানে এগুলো নগদ তৈরির গ্যাসকে সরকারি সবই বলতেছেন আজকে সকালে। এগুলা কি? এগুলো হচ্ছে ইয়ার কি ডেলিভার। স্যার, এনাদের পরিবেশ খুবই নোংরা। পচা পাউরুটি ওরা ওখানে জমা করতেছেন, যেখানে আবার নতুনটা বানাচ্ছে। আলাদা কোনো ময়লা স্টোরেজ নাই। স্যার স্যার, এগুলো পুরাতন বাসি পচা, আবার এগুলো আবার টাটকা। এগুলো এখনই ফেলে দেন। বলতে পারতেছে না ওনারা। স্যার, নিচে অনেক নোংরা। ওগুলো বাসিও যে টিকা পেঁয়াজু এগুলা ভেজে রাখছে। ফ্রিজে রাখা লাগে। ওগুলো কি? এগুলো টিকা ভেস্টি, এগুলো এখন রাখা হয়েছে সকালে। মানে এগুলো টাটকা। টিকা কেন ফ্রিজে রাখবেন? এটা গরম গরম সার্ভ করে না। আচ্ছা, আছে কি নাই? আবেদন করছি আমরা মালিক। আবেদনের কপি দেখাতে পারবেন? আমাদের মুখদাতে দোকান আছে, ওইখানে মানে মালিক থাকে। লাইসেন্স নাই কোনো? মানে উনি আবেদন করছে, আমাকে বলছে, আমি ওনার সাথে কথা বলতে কইছি, আমি এটা আবেদন করছি, এখন আমি এটা কপি এখনো পাই নাই। আমি দোকান দিয়েছি 1 মাস হয়েছে। দোকান এটা? আমি 4 মাস 5 মাস ধরে এখানে থাকি, আমি সবসময় ধরে দেখতেছি। না না, বাড়ি হলো জিজ্ঞাসা করেন আপনি, 1 মাস হয়েছে দোকানে বেশি হলো। 1 মাসের ভিতরে আমি তো এখানে থাকি। না, এটা রোজার পরে দেওয়া হয়েছে, আপনার বেশি দিন হয় নাই। না তো কাগজ দেবেন, আবেদন কবে দেবেন? ওনাকে দুইটার কথা বলেন, একটা হচ্ছে যে পিসিআর এর আবেদন আর একটা স্ট্যান্ডার্ডের আবেদন। বিএসটি এর দুইটা লাইসেন্স হয়, দুইটা আবেদনের কপি দ্রুত পাঠাতে বলেন। আর যদি না করে থাকে এটা দ্রুত বলে দেন, তাছাড়া জরিমানা আপনার বেশি আসবে মিথ্যা কথা বললে। আমি জিজ্ঞাসা করে যে আমার বলছে আবেদন করার জন্য গেছিল একদিন, এরপরে আচ্ছা, একটু দ্রুত জানেন, আর ভুল ইনফরমেশন দিলে জরিমানা বেশি হবে। আমরা এখানে এসে দেখলাম যে আপনার অনেকগুলো পণ্য আছে যেটি বিএসটির অত্যাবশ্যকীয় পণ্য। এর মধ্যে আছে আপনার কেক, বিস্কিট, ব্রেড, তারপর হচ্ছে ডেকোরেটিভ কেক আছে, এবং আপনি এর কোনো ধরনের লাইসেন্স গ্রহণ করেন নাই, আবেদনও করেন নাই এখন পর্যন্ত। আরও দুঃখজনক কিছু বিষয়, আপনি লাইফ বেকারি বলছেন, কিন্তু আপনার এখানে ভিতরকার পরিবেশ অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর, এবং হচ্ছে আপনার ফ্রিজের পরিস্থিতিও খুব একটা ভালো না। লাইফ বেকারির যে মানগুলো আপনার ধরে রাখার কথা ছিল, আপনি তার কিছুটাই তৈরি করতে পারেন না। সব মিলিয়ে সতর্কতামূলক আমরা বিএসটি আইন 2018-30 ধারায় আপনাকে 15,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি। আপনি দ্রুত জরিমানাটি পরিশোধ করবেন এবং এই সপ্তাহের মধ্যেই আপনি বিএসটি লাইসেন্সের জন্য আবেদন করবেন। যদি না করেন আমরা প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে পারবো।